নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এরকম ঠান্ডা মনে হয় এবছর রেকর্ড। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, আর দেরি করে উঠলে সংসারের কাজগুলো অনেক দেরিতে হবে। প্রথম মাম্মাম হওয়ার পর থেকে আমি তো একদমই টাইম পেতাম না। সেই জন্য আমার দিদা বলতো, ও ঘুমাচ্ছে ঘুমাক, তুই আগে উঠে একটু চা খা, ফ্রেশ হ, একটু নিজের মতন বস। তো সেইখান থেকে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। মাম্মাম ঘুমায় এবং আমি উঠে পড়ি এবং নিজের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিই। আমি আগে কি করতাম, মাম্মাম যতক্ষণ ঘুমাতো আমিও ততক্ষণ ঘুমাতাম। তারপরে ওঠার পর থেকে মাম্মামের পিছনেই সারাটা দিন যেত। তাই জন্য সকালে কোনো দিন আমার ব্রেকফাস্টও হতো না, চা খাওয়াও হতো না। তো এই জিনিসটা কিন্তু আমি আস্তে আস্তে বুঝেছি যে একটা বাচ্চা থাকলে যত সকাল সকাল ওঠা যায় ততই কিন্তু সংসারের কাজগুলো অনেক এগিয়ে যাবে এবং নিজের জন্য টাইম পাওয়া যাবে। তো এখানে একটু বসে আমি দেখছিলাম বাইরে, আর আমাদের এই ওপরটাতে বসলে না বাইরের ভিউটা দারুণ আসে। কুয়াশা, আর সামনে তো প্রচুর গাছপালা। সত্যি কথা বলতে আমাদের বাড়ির চারিপাশে এত গাছপালা যে ঠান্ডাটা বেশি করে পড়ে। আর এই শীতকালে আমার গাছে হয়েছে পুদিনা, আর এই গাছগুলো নার্সারি থেকে আনা হয়েছে, তবে আরও একবার নার্সারিতে যাওয়ার ইচ্ছা আছে। এদিকে টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই করে নিচ্ছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য ভেবেছি সকাল থেকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সংসারের কাজগুলো করব। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে ভালোভাবে পুজো দেব, একদম নিষ্ঠাভাবে। সেই জন্য সকালের সমস্ত কাজগুলো আর ফেলে না রেখে হাতে হাতে করে নিচ্ছি। পুতুল লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার আমি পুরনো ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও দেখতাম, আর এই চ্যানেলে মিনি ব্লগ, লং ব্লগ সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। সবসময় কমেন্ট করা হয় না, তবে ভিডিও আমার নাম নিলে বলে ভাবলাম আর একবার কমেন্ট করি। আর তোমার মুখে আমার নামটা শুনে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকেও। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করে, তোমার যে নতুন ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিনই দেখি, কিন্তু কমেন্ট করা হয়ে উঠছিল না। কমেন্ট করি না বলে ভেবো না যে তোমার ভিডিও আমি দেখি না। জানো তো আমার 2025-এ সবচেয়ে বেশি কার ভিডিও দেখেছি? তোমার প্রোফাইলটা ভেসে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো দিদিভাই, আর সবসময় এই রূপকথাকে ভালোবাসা দিয়ে যেও, এটাই চাই। তোমরা অনেকেই আমাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছো, তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদেরও এই বছরটা খুব ভালো কাটুক। সম্প্রীতি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, এইভাবেই পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি আমাকে বুনু বলবে, আমি অনেকটাই ছোট। নতুন বছরের অনেক ভালোবাসা দিদি। থ্যাংক ইউ বোন, এইভাবেই পাশে থেকো এই দিদিটার। আর এদিকে মাধবী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কাজগুলো খুব গোছানো দিদিভাই। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। দীপান্বিতা বোন আমাকে কমেন্ট করেছে, হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার দীপান্বিতা। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকে, এবং নতুন বছরটা তোমার খুব ভালো কাটুক। বছরের প্রথম দিন তোমার ভিডিও পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আমি যে বছরের প্রথম দিন ভিডিও দিতে পেরেছি, এটা আমি নিজের কাছে প্রমিস করেছিলাম যে 2026 থেকে আমি আমার কাজে ফিরবো। আর এদিকে দেখুন আমি আলতা পরছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মাম্মামকেও একটু হাতে আলতা পরিয়ে দিলাম। ও পায়ে পরবে বলছিল, তবে স্নান করে মাম্মামকে আলতা পরাবো। আজকে নতুন নাইটিটা পরেছি, সাথে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে মা লক্ষ্মীকে মন ভরে পুজো দেব। মহাদেবকেও একটু স্নান করিয়ে নিলাম। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার পুজোর ভিডিও দেখিও, তো একদিন প্রপারভাবে দেখাবো। আর এদিকে দেখুন নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো তোমরা। বছরের আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক, এই কামনা করি। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও এই বছরে খুব ভালোভাবে কাটিও। আজকে সারা বাড়িতে ধুনো দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবারে ওই ধুনোর সাথে যদি একটু কর্পূর জ্বালানো হয়, তাহলে কিন্তু বাড়ির নেগেটিভিটি একদমই চলে যায়, আর সাথে কিন্তু একটা পজিটিভ ভাব আসে। আর এদিকে দেখুন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব পেঁয়াজকলি আলু ভাজা। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে দিদি তুমি যে টেবিল ম্যাটগুলো কিনেছো সেগুলো কেমন দাম পড়েছে। তো সেগুলো 350 টাকার মতন দাম পড়েছে, আর আমি মিশো থেকে নিয়েছি। তোমরা যদি মিশো থেকে এগুলো নাও তাহলে কিন্তু খুব ভালো পাবে। আমি কিন্তু কোয়ালিটি খুবই ভালো পেয়েছি, খুবই ভালো। আর এদিকে দেখুন সকালবেলা আজকে ব্রেকফাস্ট আমি কিছুই করছি না, একটু হরলিক্স খেয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় ওই
10:30 মতন। মাম্মামকে এখন পড়তে বসালাম। আর এই যে অ্যাফ্রনটা দেখছো, এটা কিন্তু এখানকার রিসেন্ট আমার হাজব্যান্ড গেছিলো বেড়াতে, তো সেখান থেকেই নিয়ে এসছে। আর একটু ডিপ কালার দেখে নিয়ে এসছে, যাতে ময়লা হলে খুব একটা বোঝা না যায়। তোমরা অনেকেই বলেছে যে দিদি আমরা ইউটিউব চ্যানেল খুলতে চাই বা ইউটিউবে আমরা ভালোভাবে একটু দাঁড়াতে চাই, তো তোমার কাছ থেকে সাজেশান চাই। তা তোমাদের প্রশ্ন যদি কোনো থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে বলো। আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেব, যে কিভাবে ভিডিও করলে ভালো হবে। 2026-এ এসে কিন্তু এখন প্রতিযোগিতার মতন হয়ে গেছে, জানেন। তবে সবসময় আমি এটা বিশ্বাস করি যে আমি যেটা করতে ভালোবাসি সেইটার ওপরে বেস করে যদি আমি দর্শককে দেখাই বা আমার ইউটিউব ফ্যামিলিকে দেখাই, তাহলে সেটার প্রতি একটা আলাদাই ভালোবাসা পাবো। আমি জোর করে যদি এখন অন্য কোনো কাজ করি, তো সেটা কিন্তু আমার মন থেকে আসবে না। আর মন থেকে না আসা কোনো কাজই কিন্তু ভালো হয় না, তাই না? আমার কাজকর্ম, আমার ঘর গোছাতে আমি ভালোবাসি, আমি রান্না করতে ভালোবাসি, তো আমি কিন্তু এই ক্যাটাগরিটাই বেছে নিয়েছি। সবার প্রথমে জানতে হবে তুমি কি করতে ভালোবাসো, তার উপরে বেস করে কিন্তু তোমাকে আর 5 জনের কাছে পৌঁছাতে হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না হবে দেশি মুরগি, তাও আবার উনুনের রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট আছে, তাই না? এদিকে সমস্ত কাজকর্ম করে আমি এখন যাব বাইরের উনুনে। আজকে রান্না করবে আমার কর্তামশাই, তাই ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরে একেবারে বাইরে যাব। আর এদিকে দেখুন আগের দিনে ব্রোকলি ছিল, তো সেই ঘেরোটাই আজকে ভর্তা করলাম, দারুণ হয়েছিল খেতে। সমস্ত বাসনগুলো মেজে রেখে তারপরে যাব। জানেন তো আমার এই গ্যাস ওভেনটা আপনাদের অনেকেরই পছন্দ। আমি কিন্তু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তোমরা সিগড়িওয়ালা গ্যাস ওভেন যদি সার্চ করো না, তাহলে তোমরা পেয়ে যাবে। আর এই অ্যাফ্রনটা পরে না ভীষণ ভালো হয়েছে। আমার নাইটির পেটের জায়গাগুলোতে না খুব তেলচিটে মতন হয়ে যেত, তো অ্যাফ্রনটা পরলে নাইটিগুলো এবার তেলচিটের হাত থেকে রক্ষা পাবে, এই আর কি। আর এদিকে দেখুন সমস্ত কাজ করে এখন যাব বাইরে। যেহেতু ও আমার ক্যামেরার সামনে আসে না, ওকে বাদ দিয়েই আমাকে রেসিপিটা দেখাতে হচ্ছে। যেমনভাবে চিকেন করা হয় তেমনভাবেই করা হচ্ছে, তবে একটু কষা কষা করে। নিজের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে এখন উপরে আসলাম। আর মামামের বাবা গেছে স্নান করতে, আসলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখন উপরে আসলাম, একটু টিভি দেখবো, আর এডিটিং আছে তো সেটাও করে নেব, যতক্ষণ সময় পাচ্ছি হাতে ততক্ষণ। আর শাশুড়িমাকে বললাম ভাত বাঁধতে। তো চলো, আজকে ছোটোখাটো আমাদের উনুনেই মাংসটা হলো, মানে ছোটোখাটো একটা পিকনিক, সবাই মিলে আনন্দ করে উনুনে রান্না করলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম নার্সারিতে কিছু গাছ দেখার জন্য। আজ আসি তাহলে, টাটা।